যে কোনো দর্শকেরই মনে হবে না যে এটা ফার্স্ট ফিল্ম, মনে হবে যে অনেকগুলো সিনেমা করেছে। আর চরিত্রের সাথে একটা মানানসই ক্যারেক্টার হয়েছে আর কি, মানে বাস্তবে যেমন লাফাঙ্কা, মানে একটু লাফালাফি করে আর কি, ঠিক আছে। বাস্তবে রাজদীপা অনেক বাচ্চা একটা, সিনেমায় অনেক কিন্তু তার ম্যাচিউরিটি অভিনয় দেখে মানুষ দর্শকের মনে হবে না যে তার এটা প্রথম সিনেমা রিলিজ হচ্ছে, মানে সে এতটা কমফোর্ট জোনে এতটা সুন্দরভাবে অভিনয় করছে। এই মেঘ ভাই না, এদিকে আসেন, আগে আসেন। একমাত্র নিজের প্রশংসা নিজে করা যায় না, একমাত্র পরিচালকই তার আর্টিস্টের প্রশংসা করতে পারে। আমাদের মেঘ ভাই ময়না সিনেমার পরিচালক। আমাদের এই সিনেমা করতে যে যেমনটা বন্ধুত্ব একটা সম্পর্ক হয়েছিল গার্ডিয়ান, তেমনটা আমাদের অনেক ঝগড়াঝাটি হয়েছিল এবং সেখান থেকে আবার মিলও হয়েছি আমরা, অনেক মানে একটা স্টোরি আছে। তো ঝগড়া আসলে প্রফেশনাল ঝগড়া, এটা অন্য কোনো ঝগড়া না নিশ্চয়। আর ওর কথা তো আগেই আমি বলছি যে অ্যাজ এ নিউ কামার হিরোইন হিসেবে, আর আমারও ডেবিউট ফিল্ম, তো হিরোইন হিসেবে যা অ্যাফোর্ডও দিছে এবং আমি যা শুটিংয়ে দেখেছি যে কোনো সিনেমাতে সে নিঃসন্দেহে ভালো করবে। এবং অ্যাক্ট্রেস হিসেবে তাকে নিয়ে হয়তো ক্রিজম হইতে পারে বা তার অ্যাক্টিং স্কিলটা হয়তো আরও ভালো করবে, মানুষ একটার পর থেকে একটা ভালো করে। তা আমি আসি না যে এর একটা কথা বলতে, না না আমি ডেকে নিয়ে আসছি। আমার পরিচালক যেহেতু তার হাত ধরে আমার এই সিনেমার পথ চলা, তো সিনেমার ক্ষেত্রে সে আমার গার্ডিয়ান, সে আমার বাবা, বাবা। তো যাই হোক, উনি ভালো মন্দ করবেন, ওনার মাঝে কিন্তু আজকে সিনেমা হিট হলে ওনার কারণেই হবে, যেহেতু সিনেমাটা সেই বানিয়েছে। এটা কি অভিষেক সিনেমা এরকম? আর এখানে মজার একটা তথ্য, ওরও হিরোইন হিসেবে এটাই অভিষেক, আমার ডিরেক্টর হিসেবেও আমার অভিষেক আর কি। অনেক বাধা ছিল, অনেক ধরে যে পরিশ্রম, আর প্রথম সিনেমা বানাতে গেলে অনেকগুলো বিষয় থাকে, তবে সব কিছু আমরা ওভারকাম করতে পারছিলাম, কারণ আমাদের অভিভাবক হিসেবে যিনি ছিলেন জাজ মাল্টিমিডিয়া সিও, ময়না সিনেমার কাহিনীকার এবং প্রযোজক আলিমুল্লাহ খোকন ভাই। এই আলিমুল্লাহ খোকন ভাই যদি না থাকতেন তাহলে এই সিনেমাটা হয়তো আরও ভবিষ্যৎ অন্যরকমও হইতে পারতো। উনি ছিলেন দেখে এটা এখন চমৎকার একটা ভবিষ্যৎ। আমরা যেটা জেনেছি যে মানে বিগত দিন দেখে আসছি যে একটা সিনেমা যদি একদম হিট হয়ে যায়, বাকিটা কিন্তু বাকিজন ফ্লপ হয়ে যায়। নায়িকা যদি হিট হয়ে যায় তাহলে কিন্তু পথে বসতে হবে মেঘকে, আর যদি মেঘ হিট হয়ে যায় পথে বসতে হবে নায়িকাকে। না, আমি এটা বিশেষ, আমি মানে অতীতে কী হয়েছে আমার সেটা নিয়ে স্টাডি নাই, আমার ফিল্মের ওপর স্টাডি আছে, তাও সব হয়তো নাই, সীমিত পরিসরেই থাকতে পারে। বাট আমি বিশ্বাস করি যে, আমি দোয়াও করি এবং বিশ্বাস করি যে আমার চাইতেও আমার সিনেমার হিরোইন বেশি হিট করুক, এটা আমি মানে আমার মন থেকে চাওয়া। কারণ হচ্ছে যে একজন ডিরেক্টর তার জীবনে খুব কম সংখ্যক সিনেমা বানায়, বাট একজন হিরোইনের অনেকগুলো সিনেমা আসে এবং তারা গ্ল্যামার্স নিয়ে থাকে, দর্শকের হৃদয়ে জয় করে থাকে। সেই হিসেবে আমি আমার সিনেমার হিরোইনের জন্য দোয়া বলেন, আশীর্বাদ বলেন, এভরিথিং বলবো যে সে আগে হিট হোক, সে হিট হলে আমার সিনেমা হিট হবে। আর কেরিয়ারের যে বিষয়ে আমার মনে হয় যে রাজদীপার কেরিয়ারও ব্রাইট এবং আমার কেরিয়ারও ব্রাইট, আমরা দুইজনে কিন্তু আলাদা আলাদাভাবে আরও সিনেমাগুলো করছি আর কি। ওরও কি প্ল্যান করছে? আমার একটা সিনেমা শুটিং চলছে আর একটা সিনেমার প্রি প্রোডাকশন চলছে। বলেন। ওই গানটা একটা স্মৃতি আছে যে ওই যে পুকুর পাড়ে যে আমি একটা পুকুরে নেমেছিলাম, তো ওই পুকুর পানি কিন্তু অনেক পচা, দুর্গন্ধ ছিল, ওই পানিতে কেউ নামে না। ওইখানে মেবি ট্যাংরা মাছ না কি যেন ইয়া মাছ আছে যে ওখানে চাষ করা হয়। হ্যাঁ, তো শিং মাছ, ট্যাংরা মাছ এগুলা, তারপর এই পাঙ্গাস মাছ চাষ করা হয়। তো স্বাভাবিক এইসব মাছের পুকুরগুলো তো অনেক নোংরা হয়, কিন্তু আমার সিনের জন্য আমি ওই পানিতে আসলে ডুবতে খুবই, কারণ ক্যারেক্টারের জন্য তো অনেক পরিশ্রম করতেই হয় স্বাভাবিক।